কদিন ধরে খুব পেঁপে মাখা খেতে ইচ্ছে করছিল, এই জন্য এর মধ্যে গেছিলাম মাসির বাড়িতে। মাসির বাড়ি থেকে ছোট্ট একটা পেঁপে নিয়ে এসেছি, আর শুধুই মাত্র মাখা খাওয়ার জন্য। আর এই পেঁপেটাই ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আর আমার সঙ্গে যুক্ত হয়েছে পাখি, ও তেঁতুলটা আগে ভিজিয়ে রেখেছিল, তেঁতুল দিয়ে আজকে পেঁপেটা মাখবো। পেঁপেটা তাও একটু বড় বড় সাইজের হয়ে গেছে, আর একটু ছোটো করলে আরও ভালো হতো। ছোটোবেলায় বান্ধবীদের সঙ্গে মিলে এরকম নানান রকমের নানান মাখা অনেক খেয়েছি, আর ছোটোবেলার কথাগুলো সত্যি খুব মনে পড়ে। এখন কিছু করলেই না ছোটোবেলার কথাগুলো মনে পড়লেই ভাবি যে আগে ছোটোবেলার জীবনটা কত সুন্দর না ছিল। তো যাই হোক, এইভাবে জমজমাট করে পেঁপেটা মাখিয়ে ফেললাম। আর আমার তো ভয়েস ওভার দিদিতে জিভে জল চলে এসেছে, জানি তোমাদেরও লোভ লাগছে, কিন্তু আমার তো পেট ফুলবে না, কারণ এটা অনেকদিন আগে আমি মাখিয়েছিলাম, আর এতদিনে খেয়ে আমার হজমও হয়ে গেছে। আর মাখিয়ে এতটাই দুর্দান্ত হয়েছিল যে কি বলবো, আমি পাখিকেই দিতে ভুলে গেছি। আর ও বেচারা বাটি নিয়ে হাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে আমাকে দে মনা পিসি। তারপরে চলে গেলাম পাখিদের বাড়িতে, পাখির মাকে একটু মানে বৌদিকে একটু লোভ দেখাতে। আর এদিকে বৌদির টকের প্রতি কোনোদিনই ইন্টারেস্টই নেই, তাই ওনাকে লোভ দেখানো ফালতু। আর পেঁপে মাখাটা লাস্টের দিকে এতটাই ঝাল লেগেছে কি বলবো, মানে কান দিয়ে আমার ধোয়া